বর্তমান সরকার রাজ্যের উন্নয়নে মানুষের আর্থসামাজিকভাবে স্বাবলম্বী করার জন্য বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। ত্রিপুরায় এখন উন্নয়নের যোগ্য চলছে। রাস্তাঘাট থেকে শুরু করে বিমান, রেল, ইন্টারনেট সব দিক দিয়েই উন্নয়নই আর উন্নয়ন। এক কথায় ত্রিপুরার উন্নয়নের জোয়ার বইছে। শনিবার 33 নম্বর ওয়ার্ডের এক শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করে এলাকাবাসীদের হাতে শীত বস্ত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সামাজিক কর্মকাণ্ডের এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে মানুষের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করা হয়। সেই লক্ষ্যে সরকার এবং পার্টি মিলে সমাজের জন্য কাজ করে যাচ্ছে। আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরকে স্মার্ট সিটি করে গড়ে তোলার কাজ চলছে। 10 বছর আগে ত্রিপুরার চেহারা কি ছিল আর এখন কি হয়েছে তা মানুষ দেখতে পাচ্ছেন। তিনি আরো বলেন, প্রতিনিয়ত সকাল থেকে রাত্রি পর্যন্ত জনপ্রতিনিধি থেকে শুরু করে দলীয় কার্যকর্তারা সবাই মানুষের সমস্যা নিয়ে কাজ করে থাকেন। এই যে একটা ক্ষুদ্র প্রয়াস, তার মাধ্যমে আমরা আমাদের যারা এখানে আজকে যাদেরকে দেওয়া হবে তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপনের একটা চেষ্টা, এবং আমি আশা করি আগামী দিন আমরা যেভাবে ত্রিপুরাকে সামনের দিকে আমাদের সরকার এবং আমাদের পার্টি মিলে আমরা যেভাবে কাজ করছি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার যে আমাদের যে কর্মকাণ্ড শুরু হয়েছে সেটা আগামী দিনও চলবে, এবং এই সরকার মানুষের জন্য কাজ করবে এবং মানুষ বাদে আর কোনো চিন্তা নেই। এক তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আবার আরেক দিক দিয়ে মানুষের জন্য কাজ করা। আমাদের বিশেষ করে মা বোনদের জন্য চাকরির ক্ষেত্রে আপনারা যখন জানেন যে প্রায় 33% রিজার্ভেশন আমরা রেখেছি। পিঙ্ক টয়লেটের ব্যবস্থা করছি আমরা এখানে। আমাদের যারা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাধ্যমে এখানে যেভাবে আমরা স্মার্ট সিটির যে ডেভেলপমেন্টের যে কর্মকাণ্ড আপনারা দেখছেন সমস্ত জায়গায় এত সুন্দর। আগেও 10 বছর আগে আগরতলা ত্রিপুরার চেহারা কি ছিল আর এখন কি অবস্থা, এবং প্রতিনিয়ত আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত জনপ্রতিনিধিগণ থেকে আরম্ভ করে আমাদের কার্যকর্তারা সবাই মানুষের কি কি সমস্যা সেগুলো নিয়ে কাজ করে। এদিন দশমীঘাট মুখ্যমন্ত্রী ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে 34 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীদের মধ্যে এক শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যে কোনো সমস্যা হলে সরকার সবসময় তার মোকাবেলার জন্য প্রস্তুত থাকে। রাজ্য প্রশাসন চালানোর ক্ষেত্রে টিসিএস অফিসারদের যাতে কোনো ঘাটতি না হয় তার জন্য নিয়ম অনুযায়ী সবসময় টিসিএস অফিসারের নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ব্যবস্থা করেছে সরকার। তার জন্য সরকার একটি ক্যালেন্ডার কর্মসূচি তৈরি করা হয়েছে যাতে বছরে একবার টিসিএস পরীক্ষা নেওয়া হয়। পাশাপাশি সর্বভারতীয় সিভিল সার্ভিস প্রতিযোগিতায় প্রবেশের ক্ষেত্রেও যারা টিসিএস করেছে তাদের মধ্যে থেকে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য সরকার সর্বতোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। ত্রিপুরার প্রশাসনকে গতিশীল এবং জনকল্যাণমুখী করে গড়ে তোলার চেষ্টা করছে বর্তমান সরকার, বললেন মুখ্যমন্ত্রী। যে কোনো সমস্যা হলে আমরা কিন্তু এখন প্রস্তুত থাকি, এবং সেটা মোকাবেলা করার জন্য আমরা খুব ভালোভাবে সেই কাজগুলো আমরা করছি। আমরা আমাদের টিসিএস অফিসারদের যাতে কোনো অবস্থায় তাদের ভেকম না হয়, ক্যালেন্ডার ওয়াইজ যাতে সবসময় টিসিএস হওয়ার জন্য যে পরীক্ষা নিতে হয় টিপিএসসির মাধ্যমে, সেখানেও আমরা একটা ক্যালেন্ডার আমরা বানিয়ে নিয়েছি যে বছরে অন্তত একবার, অনেক সময় দুবারও হয়, বছরে একবার অন্তত আমাদের এই যাতে তাদের নিয়োগের বিষয়টা থাকে, যাতে গ্যাপ না হয়। এবং আমি সর্বভারতীয় সিভিল সার্ভিস প্রতিযোগিতা প্রবেশের ক্ষেত্রে অনেকে আমাদের যারা টিসিএস করেছে এরকম লোক আছে যারা আইএসও, সেখানেও কিন্তু তারা ভালোভাবে যাওয়ার ক্ষেত্রে আমরা ত্রিপুরা সরকার নানাভাবে আমরা চেষ্টা করছি। আমরা চাই যে ত্রিপুরার এই প্রশাসনকে গতিশীল ও জনকল্যাণমুখী করে গড়ে তুলতে, এবং ত্রিপুরার মানুষের যে আর্থসামাজিক উন্নয়ন, মান উন্নয়ন, সেই দিশায় আমরা কাজ করছি। বর্তমান সরকার মানুষের স্বার্থে কাজ করছে এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। মানুষের অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে উত্তরণের জন্য মানুষ ভোট দিয়ে সরকার গঠন করে, সেদিকে লক্ষ্য রেখেই বর্তমান সরকার সমাধানের পরিকল্পনা গ্রহণ করেছে। আর সেই পরিকল্পনা মানুষের কাছে পৌঁছানোর একমাত্র মাধ্যম হচ্ছে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসাররা। বিষয় না, বিষয় হচ্ছে যে সাধারণ মানুষের জন্য আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মানুষের সমস্যা আছে, অনেক সমস্যা,
এবং সমস্যার কারণে আমাদের কিন্তু ওনারা ভোট দিয়ে জয়যুক্ত করে, সংখ্যাধিক্যের কারণে আমরা এখানে মন্ত্রিসভা গঠন করি, কিন্তু দায়িত্ব কিন্তু আমাদের উপর বর্তায়। ওনাদের যে সমস্যা, সেই সমাধানের লক্ষ্যে আমরা বিভিন্ন পরিকল্পনা আমরা করি, কিন্তু সেটা কিন্তু আপনাদের অফিসারদের মাধ্যমে কিন্তু সেটা মানুষের কাছে যায়। এখন পর্যন্ত ত্রিপুরাতে আমরা যতগুলো কাজ আমরা করে যাচ্ছি, বিভিন্ন পরিকল্পনা আমরা নিচ্ছি, 100% আমি বলবো সেগুলি স্যাচুরেশন পয়েন্ট আসছে। আপনারা দেখেছেন এ ধরনের সমাজ সেবামূলক কর্মসূচিতে খুশি এলাকার জনগণ। শীতবস্ত্র এই দুটি অনুষ্ঠানে ব্যাপক অংশের জনগণ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার, কর্পোরেট অভিজিৎ মল্লিক, সদর শহর জেলার বিজেপির সভাপতি অসীম ভট্টাচার্য, টিসিএস অফিসাররা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।